রেস্টুরেন্টের সবার সামনে রায়ের বৌমনি এবং স্রোতকে সাক্ষী রেখে অনির্বাণ রায়কে বিয়ের প্রস্তাব দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের বৌমনি এবং স্রোতের উপস্থিতিতেই রায়ের সামনে হাঁটু গেড়ে বসে অনির্বাণ রায়কে বিয়ের প্রস্তাব দেয় আর বলতে থাকে যে উইল ইউ ম্যারি মি। রায় তখন এই জিনিসটা রায় কোনো মতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না। রায় বলতে থাকে যে আমার এই দিনটাও আসলে দেখার ছিল, এত সুখকে আমার কপালে সত্যিই সইবে। আর অনির্বাণ স্যার যেটা বলছে সেটা কি সত্যি? ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রায়, যেটা তুমি দেখছো এখন সেটা আসলেও বাস্তবে ঘটছে। আমি বলবো যে সূর্যের সাথে তোমার সম্পর্কটা ভেঙে গিয়ে অবশ্য ভালোই হয়েছে একদিকে, কারণ সূর্যের মতন মানুষ আর যাই হোক না কেন তোমার মতন একটা বড় মনের মানুষকে কোনো মতেই ডিজার্ভ করে না। কারণ ওর যদি সত্যিকারে ভালো মানুষই হয়ে থাকতো তাহলে হয়তো বা নীলুর এত অন্যায় অবিচার মেনে নিয়েও ওর সাথে সংসার করতো, কিন্তু সেটা ও করেনি। কিন্তু তা সত্ত্বেও তুমি এখন যে মানুষটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাচ্ছ সেটা তোমার ভাগ্য বলতে হবে। কারণ অনির্বাণ সিনহা খুবই ভালো একজন মানুষ। সে যেভাবে আমাদেরকে ইনভাইট করেছে এখানে, আমি তো বলবো যে আমার দেখা সব থেকে বেস্ট একটা মানুষ। ওদিকে রায়ের চোখ থেকে জল পড়তে থাকে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই কী হয়েছে, আপনি এরকম করে কাঁদছেন কেন? তখন রাই বলতে থাকে যে স্যার কী আর করবো বলুন তো, আমার কপালে তো এত সহজে সুখ সয় না, তাই এই সুখটা আদৌ সইবে কিনা সেটাই ভাবছিলাম। আর আপনি আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছেন স্যার, আপনি আপনার পরিবারের লোকেদের সাথে একবারও যোগাযোগ করেছেন, একবারও তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছেন? হয়তোবা তাদের আমাকে নাও পছন্দ হতে পারে, তারা হয়তোবা আপনার জন্য আপনার ডিজার্ভিং এক কাউকে খুঁজতে পারে। তার সত্ত্বেও আপনি কোনো কিছু না জেনে শুনে আমার ব্যাপারে আপনি আমাকে শুধুমাত্র এক দেখাতেই আপনি আমাকে পছন্দ করে এখন বিয়ের মতন একটা চরম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, সেটা আমি কোনো মতেই হুটহাটের মধ্যে অ্যাকসেপ্ট করতে পারবো না স্যার। কারণ আফটার অল আর যাই হোক না কেন এটা আমাদের দুজনের গোটা জীবনের ব্যাপার। আর আমাদের দুজনের গোটা জীবনের ব্যাপার থেকেও সবথেকে বেশি আমার কাছে মূল্য পায় আপনার লাইফটা। কারণ আপনি অলরেডি একবার আঘাত পেয়েছেন, আমি চাই না যে আমার কোনো কারণে আপনি আবার আঘাত পান। আর আপনার তো আমার পাস্ট সম্পর্কে যথেষ্ট পরিমাণে জানাই আছে, আর আপনি জানেন যে আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে সবার অভিযোগ আছে। তা সত্ত্বেও আপনি যদি আমাকে এখন বিয়ে করেন সেটা হয়তো বা সূর্যের ফ্যামিলিও ভালোভাবে মেনে নেবে না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে অতীতে কী হয়েছে না হয়েছে সেটা আপনি বা আমি আমাদের দুজনের জীবন সম্পর্কে আমরা খোলা বইয়ের মতন একে অপরের সাথে শেয়ার করেছি। আর আমার মনে হয় না যে আমাদের মধ্যে কোনো রকম কোনো একে অপরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। ওদিকে রাই বলতে থাকে যে স্যার আমাকে নিয়ে আপনার যথেষ্ট পরিমাণে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তখন অনির্বাণ বলতে থাকে সেটা অতীত, আমি এক্ষুনি আপনাকে বললাম। আমার যদি আপনাকে নিয়ে সত্যি দ্বিধাদ্বন্দ্ব থাকতো তাহলে হয়তো বা বৌমনি এবং স্রোতকে আমি এখানে আসতে বলতাম না। তখন স্রোত বলতে থাকে দিদিভাই ছাড় না, অতীতের কথাগুলো মনে করে নিজের বর্তমানকে কেন এরকম করে খারাপ করছিস বলতো? অতীতে যেটা ঘটে গিয়েছে সেটা এখন ভবিষ্যতেও যে ঘটবে সেটা কি কোথাও লেখা আছে বলতো? তুই কেন বারবার করে ভয় পাচ্ছিস? তোর এই ভয়টাই না তোর এই বর্তমানকে কাবু করে ফেলে, জানিস তো? ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে জীবনটাকে পেছনে ফেলে এসেছো সেই জীবনটাকে বাদ দিয়ে এখন যেটা যে মুহূর্তে তুমি আছো সেই মুহূর্তটাকে উপভোগ করো রাই। কারণ সব এত সুন্দর সুযোগ আসে না, তাই যখন এই জিনিসটার সুযোগ পেয়েছো তাই ওইটা মন খুলে উপভোগ করার চেষ্টা করো। এদিকে রায়ের হাতে রিং পরিয়ে অনির্বাণ বলতে থাকে যে অফিসিয়ালি আমরা কিন্তু এঙ্গেজড, এখন কিন্তু আমি আপনার ফিয়ন্সে। তাহলে কিন্তু আমাদের একটা রিলেশন তৈরি হয়েছে। আমি আশা করবো আপনি আমাদের রিলেশনটা ভুলে যাবেন না। আর খুব শীঘ্রই আপনার বিয়ে হবে, সেটা সম্মতি নিয়ে হোক বা অমতে হোক। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।